ওয়েলকাম টু উইন্ডস নিউজ। আমি আপনার ফ্রেন্ড আর হোস্ট অমিত রয়। বাংলাদেশ কিভাবে আমাদের ডে বাই ডে কিভাবে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করেছে, কিভাবে অন্যর ঘুঁটি হয়েছে, এবং তাদের আমাদের উপর যে একটা লোভ আর হেট্রেড রয়েছে সকলের অনেকের ভেতরে, সেটা কিভাবে কাজ করে ইন্ডিয়ার উপর, সেটা আমরা একটু ডিসকাস করতে চাই। এবং এটা একটা ইন্টেলিজেন্স প্ল্যানের সঙ্গে কানেক্টেড রয়েছে, সেটাকেও আমি রিভিল করতে চাই, আপনাদের কাছে একটু বলতে চাই। এটাকে অনেকেই এখনও ভালোভাবে অ্যাড্রেস করতে পারেনি, বিকজ এই ব্যাপারটা নিয়ে যেরমভাবে ভাবা উচিত ছিল বা ইন্ডিয়ার ফরেন অফিস সেটা এইভাবে হ্যান্ডেল করতে পারেনি। দেখুন, কিছুদিন ধরে দেখছি ওরা আমাদের চিকেন স্নেক এইসব নিয়ে কথা বলছে, সেভেন সিস্টার কেটে দেবে কথা বলছে। কথাগুলো খুব ট্যাকটিক্যাল কথা, এর অনেক স্ট্র্যাটেজিক ভিশন আছে। এগুলো আমি একটু বলতে চাই। প্লিজ লাইক করবেন আমার ভিডিওকে, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে আমি খুশি হব। এই যে বলছে চিকেন স্নেক কেটে দেবো, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা। আর তার থেকেও বড় ইম্পর্টেন্ট ওরা যে ভেতরে লোক ঢোকানো, এই যে অনেক দিন ধরে লোকগুলো ঢোকাচ্ছে, এই যে আমাদের ইকোনমিকে নষ্ট করে দেওয়ার জন্যে। শুধু ওয়েস্ট বেঙ্গলে ঢোকাচ্ছে বলে তা নয়, এবং অল ওভার ইন্ডিয়ায় ঢুকিয়েছে। রোহিঙ্গাদের ঢোকাচ্ছে, ড্রাগস ঢোকাচ্ছে, অস্ত্রশস্ত্র ঢোকাচ্ছে। এগুলো খুবই ভয়ের কথা। এবং এই যে লোক ঢোকানোর পেছনে কিন্তু শুধু বাংলাদেশিদের দোষ দিয়ে চলবে না। বাংলাদেশ এই যে ইন্ডিয়ানরাও অনেকভাবে অনেক অংশে দোষী। যেমন সিপিএম অনেক দিন ধরে লোক ঢোকাচ্ছে ভোটের জেতার জন্যে। চালগুলো পাঠাতো স্মাগলিং করে করে, বা গরু টরু তো পরে যাচ্ছে তৃণমূলের আমলে, তৃণমূল লোক ঢোকানোর মাস্টার। এই যে আপনি বাংলাদেশের সঙ্গে সুন্দরবন এরিয়া যেসব জঙ্গল টঙ্গল কেটে বসিয়ে দেওয়া, এসব সিপিএমের করতুত, পরে তৃণমূল। তারপর একটা বর্ডারের লাইনে আপনি দেখুন যে জনসংখ্যা বৃদ্ধি, সেটা ইন্ডিয়ার অন্য কোনো জায়গার সঙ্গে মিলছে না। হঠাৎ একটা পপুলেশন এক্সপ্লোশন হয়ে যাচ্ছে ওখানে। আর দেখুন, আমি একটা কথা বলি, ফ্রান্সে দেখুন, এখানে দেখুন, চারদিকে রাইট হচ্ছে, হচ্ছে। এটা ইন্ডিয়াতেও হবে যদি আমরা ঠিক মতো এটাকে বুঝতে না পারি, হ্যান্ডেল না করতে পারি। এই যে ইলিগাল ইমিগ্রেশন সাংঘাতিক জিনিস, এটাতে ডেমোগ্রাফিক চেঞ্জ তো হচ্ছেই, আর ইকোনমির উপর চাপ পড়ছে। যে ট্যাক্স পেয়ারের টাকায় 10 জনকে লক্ষ্মীশ্রী অমুক তমুক দেওয়া যেত, সেই টাকাতে 50 জন ইলিগাল লোক নিয়ে নিচ্ছে, তারা জেনুইন নয়। এইটা একটা তো কথা রয়েছে। প্লাস জবের উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে, স্মাগলিং বাড়ছে, এইগুলো তো রয়েছেই। প্লাস ন্যাশনাল সিকিউরিটি কীভাবে নষ্ট হচ্ছে। দেখুন, যারা চলে আসছে তারা ইকোনমিক মাইগ্রেন্ট, তাদের কাছে ইন্ডিয়ার ডেমোক্রেসির সরি টু ওয়ার্ক, মাকে এফইউসিকে করো, এইরকম ব্যাপার তাদের কাছে কোনো মানে নেই। তাদের কাছে খাবো দাবো থাকবো। আর তার একটা বিরাট ব্যাপার হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস, তাদের ভিতরে ইন্ডিয়ার ভালোবাসাটা তো নেই, ওইটাকে জানেও না। তারপর টলারেন্স বলে বস্তু নেই। কিন্তু দেখুন, বাংলাদেশে যে অনেকগুলো মৌলবাদী সংগঠনগুলো রয়েছে, যেমনি হুজি, হরকত হিফাজতে ইসলাম, তারপরে জামাতে ইসলাম, এইসবগুলো রয়েছে না, এদের ভিতরে একটা, এদের পলিটিক্সটাই হচ্ছে হেট্রেডের পলিটিক্স। এর সঙ্গে ইসলামের খুব একটা সম্পর্ক নেই। এদের মোটামুটি হচ্ছে ফুটবল ইসলাম, মোহামেডান স্পোর্টিং ইসলাম, এদের সঙ্গে রিয়েল ইসলামের কোনো সম্পর্ক নেই। কিন্তু ওই করে হেট্রেড করে কোনোভাবে ক্যাওস করে থেকে যাও। ইন্ডিয়াতেও একটা সেকশন অফ লোক আছে, তারা অ্যানার্কি পছন্দ করে, এবং ইন্ডিয়াতে এগুলো শেল্টারও নিচ্ছে অনেকবার দেখা যাচ্ছে। কিন্তু এই যে লোকগুলো এলো, হাসনাত আবদুল্লাহ কি ডেঞ্জারাস লোক, আইসিসের ডাইরেক্ট লোক। তারপরে সার্জিস আলম চাইনিজ এজেন্ট, প্লাস আইসিসের সঙ্গে কানেকশন ছিল। ওসমান হাদি যেটা মরলো, এখন মমতা ব্যানার্জির কোথার থেকে বললো কি আমি ইন্ডিয়ায় মারিয়েছি। ইন্ডিয়া মারায়নি। আমি মারলে হয়তো ক্রেডিটই বলতাম, ধুরন্ধর বলতাম, কিন্তু ইন্ডিয়া মেরেছে বলে আমার মনে হয় না। যাই হোক, এটা ওর বাড়ির লোকও বলছে, ওদের ইনভেস্টিগেশনও বলছে ওকে মারায়নি। কিন্তু ভীষণ অ্যান্টি ইন্ডিয়ান, ভীষণ অ্যান্টি ইন্ডিয়ান। এই অ্যান্টি ইন্ডিয়ান কার্ড খেলে, অ্যান্টি হিন্দু কার্ড খেলে ইজিলি যেতে যাবে। কিন্তু ওরা আবার একটা ইন্টারেস্টিং জিনিস, ওরা অ্যান্টি ইন্ডিয়া অ্যান্টি হিন্দু কার্ড খেলবে, আপনি খেলতে পারবেন না, ইন্ডিয়া খেলতে পারবে না। ইন্ডিয়া কিছুতেই অ্যান্টি বাংলাদেশি কথা বলতে পারবে না। এটাই মানে একটা ডাইকোটমি বলা যেতে পারে, বা বিপরীত্য। আপনি ওরা যা ইচ্ছে বলে যাবে। ওরা বলছে বেঙ্গল বিহার উড়িষ্যা দখল করে নেবে, যে কোনো দিন চলে এসে ইন্ডিয়ার হিন্দুদের মন্দির ভেঙে দাও, অমুক করবো, মাইনরিটিদের ধরে ধরে অমুক করে দেবো, কোট অ্যান্ড কোট, সেগুলো করে দেবো মেয়েদের ধরে, তাতে কোনো অসুবিধে নেই।
তো আপনি যদি একটা কথা বলেন, ভোটের বাক্সে সমস্ত কথা বলেন, তাহলেই আপনারা খারাপ হয়ে গেলেন, হিন্দু রাষ্ট্র হয়ে গেল। কিন্তু এটা তো দেখাই যাচ্ছে। কিন্তু যে চিকেন স্নেক কেটে দেবো, ওটা কিন্তু সার্জিস আলম করিয়েছে। খুব বদমাস লোক, পঞ্চগড়ের মাল ওটা চাইনিজ এজেন্ট। এই যে কথাগুলো বলছে, এরা কারা বলছে? আপনার কি মনে হয় বাংলাদেশিগুলো বলছে লুঙ্গি পরা? এদের খোপড়িতে এত বুদ্ধি নেই, এগুলো চায়না বলাচ্ছে। চায়নার টার্গেট হচ্ছে সেভেন সিস্টারকে কাট করা, বলকানাইজেশন অফ ইন্ডিয়া করা, এই সমস্ত চায়নার প্ল্যান হচ্ছে। আর এখানে সিপিএম ফিপিএম ওই সমস্ত কমিউনিস্টরা তো রয়েছেই, ওদের তাবেদারগুলো। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি তো চিকেন স্নেককে একটু এমবোল্ডেন করছে, মানে একটু শক্ত রক্ত করছে, ভালো। এখানে একটা রাস্তা আছে, ওই একটা কোণ ছিল, এত বছর মমতা ব্যানার্জি ওই কোণটাকে বটলনেক করে রেখে দিয়েছে। ওখানে হাজার হাজার জাম হচ্ছে, নর্থ ইস্টে গাড়ি যাচ্ছে না ঠিক করে। তার মানে তো এদের একটা ব্লেসিং ইন ডিসগাইজ ছিলই, তো কিছু রেসিপ্রোকাল ব্যাপার তো ছিলই, বলে তো লাভ নেই। এখন আমরা বেড়া দেবো, ওদের গায়ে লাগছে কেন? আমার জমিতে আমরা বেড়া দেবো, আমরা বেড়া দিতেই হবে। নাহলে যে এই ড্রাগ ট্রাফিকিং, তারপরে অ্যাটমিক এগুলো এদিক ওদিক হচ্ছে, অ্যাটমিক তেজস্ক্রিয় বস্তুগুলো এদিক ওদিক হচ্ছে বাংলাদেশ দিয়ে। এগুলো কেন হচ্ছে? এগুলো কি কোনো টেরিস কার্যকলাপের জন্য হচ্ছে? চায়না করাচ্ছে? চায়না ছাড়া কেউ এর মধ্যে ভিলেন নেই, কেউ নেই, ওয়ান অ্যান্ড অনলি চায়না। পাকিস্তানকে দিয়ে করাচ্ছে, পাকিস্তান তো সুপারি কিলার। পাকিস্তানের খোপড়িতে বুদ্ধি আছে নাকি? নিজের দেশ চালাতে পারে না। বাংলাদেশকে বাঁচার দেশ, আগে নিজের দেশে কর জিনিসগুলো। তো আর পাকিস্তান কোনো স্মার্টও নয়। কিন্তু ওই যে ইসলামিক কার্ড নয় ওটা। ইসলাম বলে কোনো ওইরকম ইসলাম বলে কোনো বস্তু হয় না, ওটা জিহাদ। কিন্তু পাকিস্তান, দেখুন, বাংলাদেশকে আমি ছোটো করবো না, বাংলাদেশ কিন্তু খুব গ্রেট জায়গা। আমি বাংলাদেশের পরম ভক্ত কিন্তু, ইন এ ওয়ে। এদের অপূর্ব বলে অ্যাক্টার আছে, মুশারফ করিম, তারপর ওই মুন্সি বলে লোক আছে, টিটো মুন্সি, কি সুন্দর আবৃত্তি করে। আমি তো বলি ওয়েস্ট বেঙ্গলে এরকম লোকই নেই। বাংলা বলে এত সুন্দর বাংলা বলে ওরা, আফরান নিসো, অপূর্ব বাংলা তো আমি শুনি বসে বসে। রবীন্দ্রসঙ্গীত গায়, কি সুন্দর গায়। এই যে কন্ট্রাস্টের এইটার সঙ্গে রয়েছে এই যে হরকাত, তমুক তমুক, হুজি মুজি, এই সমস্ত রয়েছে, এই সমস্ত এরাই চেপে রাখছে এই সোসাইটিটাকে। এই বাংলাদেশ ভালোই দিকেই যাচ্ছিল, হাসিনা ভালোই নিয়ে যাচ্ছিল। তারপরে এখন এলো বিএনপি এলো। ইউনুস তো একদম বদমাশ ছিল। ইউনুসের তো কী চেয়েছিল ইউনুস বোঝা মুশকিল, কেন এটা করলো। তো এখন এসে বিএনপির লোকরাও তো অ্যান্টি ইন্ডিয়ান হয়ে শাড়ি পরাচ্ছিল কিছুদিন আগে, ইন্ডিয়ান শাড়ি জ্বালিয়ে দেবো, অমুক করবো তমুক করবো। এখন এসছে, আর মাল আমাদের ধরে ধরে বের করতেই হবে, এর কোনো রাস্তা নেই। আমি তো টেলিভিশন রিপোর্টগুলো দেখছিলাম, এই সমস্ত নর্থ চব্বিশ পরগনাতে ওরা চলে যাচ্ছে, কিন্তু ওরা পুশব্যাক করলে নেবে না। এটাও একটা প্ল্যান, এটা চাইনিজরা বলে দিয়েছে, নেবি না, খবরদার নিবি না, আরও প্রবলেম ক্রিয়েট। কিন্তু এই যে রাস্তায় বসে যাচ্ছে, ঝুপড়ি করে করে বসে যাওয়া, এগুলো সমস্ত তুলতে তো হবেই। তুমি চলে যাও, আমাদের ইটস নট আওয়ার প্রবলেম, তুমি তোমার দেশে গিয়ে করো, যা বোঝো দেশে গিয়ে করো, এখানে হবে না। এটা ধর্মশালা নয়, কোনোভাবে হবে না। আর তোমরা যখন এরম করছো, ইন্ডিয়াকে মত দেখাচ্ছ, ইন্ডিয়ার পেছনে ঢোকানোর চেষ্টা করছো, এখানেও কিন্তু এর রিপারকেশন হচ্ছে। তৃণমূল তো আউট হলো, লোকে বলছে চুরি তো করেছেই, তাছাড়াও এই বাংলাদেশিদের এই যে প্রশ্রয় দেওয়া, এটাও একটা প্রধান কারণ তৃণমূলের পতনের। এইগুলো ভাবতে হবে। আর সার্জিস আলম কী করে ইন্ডিয়াতে এলো? কী করে সার্জিস আলম ইন্ডিয়া এলো? বাপের চিকিৎসা করতে ইন্ডিয়ার মা বাপের করে দিয়ে 24 ঘন্টা সে ইন্ডিয়াতে আসে। ইন্ডিয়া বিরোধে এত বেশি, ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিয়েছিল, এখন আবার ইন্ডিয়া একটু ভিসা খুলছে, সেটা ঠিক আছে। কিন্তু এই ইলিগাল ইমিগ্রেন্ট এবং বর্ডার ইস্যুকে সেভ করতে হবে এবং তার কাটা লাগাতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের জমিতে আমরা তার কাটা, বাংলাদেশিদের কেউ একটা কথা বলার কোনো ক্ষমতা নেই। দরকার হলে যে চিকেন নেকের ভয় থাকে, আমরা চিকেন নেককে তো বাড়িয়ে নিতে পারি কোনোভাবে। অকুপেশন কি ইসরায়েল করছে, আমরা পারবো না কেন? ওদের কী আছে? চাইনিজ জাঙ্ক মাল ছাড়া কয়েকটা লালমনিরহাটে এয়ারবেস করছে, সেটা কত বড় ডেঞ্জারাস ব্যাপার। এর পেছনে সার্জিস আলমের হাত আছে। তিস্তা চুক্তি নিয়ে নানান রকম গন্ডগোল করছে, এইসবগুলো করতে দেওয়া যাবে না। রকে পাওয়ারফুল হতে হবে, দরকার হলে আমাদের ফ্রেন্ডলি রেজিম করতে হবে, মিলিটারি ঢোকাতে হবে। কোনো মার্সি বা দয়ার কোনো জায়গা নেই যেখানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি হ্যাম্পার্ড হবে, আমরা যা ইচ্ছে করব। এইটাই মেসেজটা যতক্ষণে লাউড অ্যান্ড ক্লিয়ার যাবে। শুধু খাবার বন্ধ করে দাও, ইলেকট্রিকের টাকা দিতে পারছে না,
আরে এরা তো হলো বেসিক্যালি ইন এ ওয়ে তো লেবার ক্লাস। এত সুন্দর গার্মেন্ট ইন্ডাস্ট্রি মায়ের ভোগে দিয়ে দিয়েছে, এজিটেশন করে, অমুক করে, তমুক করে, আর এসে ইন্ডিয়াতে চলে আসে। আসামে দেখুন কি অবস্থা করেছে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডারগুলোতে কী করেছে। ইন্ডিয়াতে যদিও চলে আয়, ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ান ইথোসটা ফলো কর, সেকুলারিজমটা ফলো কর, এখানে এসে জেহাদ করবো, মন্দির ভাঙবো, এসব করার দরকার কী রে? আর চিন্ময় বলে একটা লোককে মেরে দিয়ে ধরে রেখে দিয়েছে এত বছর, কই তাকে নিয়ে তো কথা হচ্ছে না। কী করেছে লোকটা? কবে থেকে ইসকন, আমাদের ইসকন, ইন্ডিয়ান ইসকন এত ওয়ার্ল্ডের প্রাইড, সেটা টেররিস্ট অর্গানাইজেশন হয়ে গেল? কবে থেকে হয়ে গেল? সে লোকটাকে এখনও তো ছাড়েনি। এই জিনিসগুলো প্রোটেস্ট করতে হবে, করতেই হবে। আর লোকেরা বুঝতে পারছে না, যত বেশি ইন্ডিয়ার এগেনস্টে করবে তত বেশি এখানে কিন্তু বিজেপি এখানে চলে আসবে। আমি বিজেপির সাপোর্টার নই, কিন্তু এটা তো বলতেই হবে, এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। কীভাবে লোকে করবে? ইন্ডিয়ার কালচার তো এরকম নয় যে আমরা মারপিট করবো, অমুক করবো, তমুক করবো। তুমি ফোর্স করে দিচ্ছ। যদি ইন্ডিয়ার করা উচিত, ইন্ডিয়া প্রোডাক্টিভ হওয়া উচিত, এটাই আমি তুলে ধরলাম। থ্যাংক ইউ ভেরি মাচ পেশেন্ট। প্লিজ লাইক মি, শেয়ার মি অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।